কুটুম ও কুটুম আবকি বার এরকম কুটুম আর চাই না, আর চাই না ভাই। নমস্কার এই ধরনের কুটুমকে। এরা কারা ভাই, কোথাকার কুটুম? এরা কুটুম না, দেখে মনে হচ্ছে দিল্লির লোকাল ছেলেগুলোকে দাঁড় করে দিয়েছে। চল এই চল ব্যাটিং কর, ব্যাটিং কর, ফিল্ডিং কর, ফিল্ডিং কর। ও ব্যাটিংটা এখনো পাইনি। এই ফিল্ডিং কর, ফিল্ডিং কর, বোলিং কর, চল চল বোলিং কর। আমাদের ছেলেরা প্র্যাকটিস করবে। এই ধরনের টেস্ট ম্যাচ চাই না ভাই, যেখানে তিনটে সেশন পরস্পর আমাদেরই হয়। বলতেও লজ্জা লাগছে যে ওয়েস্ট ইন্ডিজ এখনো অবধি ভাই, এই যে টেস্ট ম্যাচ শুরু হয়েছে 3-4 দিন, যে কদিনেরই হোক ভাই, একটা সেশন ওদের নামে নাই ভাই। এর আগে টেস্ট ম্যাচেও পুরো সেশন আমাদের ছিল, এই ম্যাচের আজকের প্রথম দিনেও পুরো সেশন আমাদের। হ্যাঁ রে বাপ, একটু ট্রাই কর, একটুতে কিছু চেষ্টা কর। আরে তোরা কিছু না করতে পারিস, কমসে কম মারামারি লাগ, দুই একটা বল ফল ছোঁড়, দেখে একটু তো মজা আসুক রে। এই তো বেকার এবারে বাসি ভাত লাগছে দেখতে, এত বোরিং লাগছে ভাই। কি মারছে আমাদের ছেলের, ওদের যেন গায়েও লাগছে না ভাই। ওদের খালি একটা হ্যারিকেন কোথা থেকে ধরে নিয়ে এসেছিল, ও হ্যারিকেন চাচা একটু খালি ভালো বল করেছে, বাকি সব যেন আবার ঠেলা গুঁজা। আরে ভাই আমি ভাবছি যে হ্যাঁ তোরা নাহলে খেলতে মেলতে পারছিস না, ওদেরকে মন বসাতে দিচ্ছিস কেন? আজকে আমি তোদের হয়ে কথা বলছি ভাই, মন বসাতে দিচ্ছিস কেন ভাই? ইন্ডিয়ার ছেলেগুলোকে এটা ঘুঁতো মার, একটু বল মল ছোঁড়, এটা যেন গরমাগরমি মাহল হয়, দেখে যেন মজা হয়। কি করছিস তোরা, কি করছিস এটা? কি বল? উল্টে উইকেট কিপার যে বাবা ওদের ক্যাপ্টেনের সাথে ধাক্কা মেরে দিচ্ছে, শুভমান গিলের সাথে দিয়ে লেতে পড়েছে, ওরে বাপরে লেগেছে, বুকে লেগেছে। এইসব করে কি হবে? হবেটা কি এইসব করে? তোদেরকে ওরা ইনিংস দিয়ে দেবে না ভাই। ওরা টপ ক্লাস ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম হচ্ছে ইন্ডিয়া। তাহলে তোরা কি করছিস বল? কত তোদেরকে ভালোবেসে আদর যত্নে বন্যু থাকিস না বাপ, খেলিস না তোরা এখানে, খেলি না রে। কথাটা আমার শোন, পালা মার টান, একদম ইংলিশে পর্যন্ত বললাম যে দিল্লি ফ্রম দিল্লি ফ্লাইট টু ওয়েস্ট ইন্ডিজ ল্যান্ড, এত কিছু তোদেরকে বোঝানো, তবু তোরা বাড়ি গেলি না। বললাম জয়সাকে একটা চিঠি মার, পায়ে হাতে ধর, ছেড়ে দেবে, তোরা আর খেলতে আসিস না। লজ্জা সরম নাই, তোরা ছায়ের মতন চলে এলি খেলতে। সেই খেলতে এলি যখন একটু টক্কর দে বাবা, একটু টক্কর, হ্যারিকেনের মতন আর দু একটা প্লেয়ারকে নিয়ে এলে তো মজা আসতো। তোরা ভাই একদম সেট হতে দিয়ে দিচ্ছিস। জয়সওয়াল সারা দিন ধরে তোদেরকে লেতাচ্ছিস, যেন কোনো ব্যাপারই নাই ভাই। টুকটাক ধুমধাম মেরেই যাচ্ছে, একবার 50 মারছে, 100 মারছে, 150 মারছে, জি কজন এসছে সবাই ধাগা খুলে দিয়েছে ভাই মেরে। হ্যাঁ রে, এইরাম করে তোদের দ্বারা কিছু হবে? এরাম করে তোরা কিছু করবি? তোরা তো এরাম করে ওয়েস্ট ইন্ডিজের নাম আরও ডুবাচ্ছিস ভাই। হ্যাঁ বল দেখিনি, এরাম করলে হবে? একটু কিছু নতুন ইউনিক চেষ্টা কর। আমি কি বলছি, তোদেরকে প্ল্যান দিচ্ছি তো। ইন্ডিয়ার প্লেয়ারগুলো শক্তিশালী প্লেয়ার আছে, ওদের মন বসে গেলেই ওরা মারবে, চরম মারতে লেগে যাবে ভাই। তুই চিনি না ওদেরকে? আমি তো বাজ করি ওদের সাথে, আমি ভালো করে চিনি। ওরা খুব মারে ভাই, আমরা খুলে দেয় মেরে। ওদের ইগোতে চলে এলে তো আরও বেশি মারবে। ওদেরকে যেহেতু হালকা পাতলায় মারছে, তাহলে একটু কাটি মার, একটা বল ছোঁড়, একটু যে ধাক্কা মার, একটু কিছু, একটু মানে একটু গরমাগরমি মাহল কর, তবে তো লোকজন আসবে দেখতে, একটা মজা আসবে। ওরাও হালকা একটু হলে প্রেসারে আসবে। তা না করে তোরা একবারে যেন সে কোথাকার পাড়ার ছেলে ডেকে লিয়ে গেছে বল করার জন্য, যেন শুভমান গিল, আসবে জয়সওয়াল, আমার জামাইদা, এদেরকে সব প্র্যাকটিস করানো হচ্ছে। এই যে সামনে ওরা খেলতে যাবে না অস্ট্রেলিয়ার অ্যাগেন্স্টে, তার জন্য একটা সামান্য প্র্যাকটিস হচ্ছে যে এইভাবে তোমরা ওডিআই খেলবে, ঠিক আছে? সে আসছে বল ছুঁচে চলে যাচ্ছে, আসছে বল ছুঁচে চলে যাচ্ছে, আসছে বল ছুঁচে চলে যাচ্ছে। 90 ওভার করছে, দেখে মনে হচ্ছে যেন 9টা ওভার এরা যেন একটা জোশের সাথে করছে না, একটা জোশ, একটা আউট করবো, সেই জোশ এদের 9টা ওভারেও আমি দেখতে পেনো না ভাই। ওই 2-1টা মাঝে মাঝে ঠেলে গুঁজে করেছে। একবার শুভমান গিলকে ম্যাচে ধাক্কা মারলো, আর একবার ওই তোমাদের জাইটান সেলস না কি ছিল ভাই সাহেব, ও একটু শুভমান গিলকে গরম মারলো। কিন্তু গরম মেরে তো চাচা উল্টে বলটা তো ভালো করতে হবে, শুধু গরম মারলেই তো হবে না গো। গরম যেই মারলে দিল, চরম কাটা চার মেরে দিল। আমি কি বলছি, ওদের সাথে আমি বাস করি, মানে ওরা আমার দেশের ছেলে, আমি ভালো করে চিনি ওদেরকে কাটি মারবে তোরা বেশি ফিট হবে, কিন্তু কাঠিটা ভালো রকম মারতে হবে, ভালো রকম কাটি মেরে ওদের মন ভঙ্গ করে দিতে হবে, তবে তোমরা যে উইকেটটা পাবে। কিন্তু তোমরা কি করছো, কে এরকম ভাই টুপি এরম তুলে এরম টাক চুল করছে, এরম টাকে হাত বুলোচ্ছে, কে এরকম এরম করছে। এরম করে তোমরা ক্যাচ করা টেস্ট ম্যাচ জিতবে? এরম করে তোমরা টেস্ট ম্যাচ কিচ্ছু জিততে পারবে না, পাড়ার ছেলেদের সাথেও পারবে না। ওই দিল্লির লোকালের ছেলেগুলোকে যদি ঢুকিয়ে দেওয়া হয় না যে তোরা বাপ খেলেদের সাথে, তোমাদেরকে ওরা নাকানি চুমুনি দিয়ে দেবে, তবু তোমরা ওদের সাথে পারবে বলে আমার মনে হয় না ভাই। সারাদিন জয়সওয়াল ওদেরকে বেরিয়ে যাচ্ছে, খেদেই যাচ্ছে, লেতেই যাচ্ছে, ওরা মার খেয়েই যাচ্ছে, ওদের যেন গায়ে লাগছে না। সে বল করছে চলে যাচ্ছে। হ্যারিকেন চাচা খালি আজকে চেষ্টা করেছে, হ্যারিকেন ওই জন্য 2টো উইকেট পেয়েছে, বাকি সব কটা একবারে বেকার। আর এই টেস্টটা বোরিং হয়ে যাওয়ার আরো মেন কারণ কি জানো তো ভাই? ওদের দুটো মেন পেসার, আলজারি জোসেফ আর সামার জোসেফ, এরা দুজন থাকলে তবু একটু টক্কর দিত ভাই সাহেব, ওরাই ইনজার্ড হয়ে গেল। আমার তো আরো মন ভেঙে গিয়েছিল এই খবরটা শুনে। আমি আগেই বলছিলাম ভাই, একই ঋষভ পান্ট যাচ্ছে না, তার উপর আবার আলজারি জোসেফ বাইরে, সামার জোসেফ যে ভালো বোলার ভাই, যথেষ্ট ভালো বল করে, সামার জোসেফ বাইরে, মানে মেন খেলাড়িগুলোই সব বাইরে। তাহলে ওরা কি খেলা খেলবে? আর সেটাই ওরা দেখাচ্ছে যে কি ধরনের খেলা ওরা খেলছে। প্রথমে 58 রানে একটা উইকেট পড়লো, তারপরে লাস্টে আর একটা উইকেট যে পড়ছে 250 রানে না 51 রানে। তাহলে বলো এই টেস্ট ম্যাচ তোমরা কি দেখবে? আমার তো মনে হচ্ছে কালকে
আমাদের গম্ভীর দা মনে মনে এটা না প্ল্যান করে আবার আজকে রাতে যে ভাই সাহেব কালকে ওদেরকে ব্যাটিং দিয়ে দাও, ডিক্লেয়ার করে দাও, 318 তো অলরেডি পিটিয়ে দিয়েছি, ডিক্লেয়ার করে দাও, ওদের দুবারই মানে একদিনের মাথায় ওদেরকে 20টা উইকেট লেফটে দাও, দিয়ে ম্যাচ শেষ, 2 দিনে টেস্ট ম্যাচ শেষ করে দাও ভাই। 2.5 দিন অবধি যাচ্ছিল তো, কালকে না 2 দিনই শেষ করে দেয় দেখবে। কি বলবো ভাই, একদম বোরিং একটা টেস্ট ম্যাচ। তবু একটা জিনিস দেখে ভালো লাগলো যে ভাই ওই তোমার আহমেদাবাদের থেকে আমাদের দিল্লিতে ক্রাউড একটু এসেছিল ভাই, মনে হচ্ছিল যে হ্যাঁ ক্রাউড এসছে, ইন্ডিয়ার খেলা হচ্ছে। আহমেদাবাদের অত বড় স্টেডিয়ামে ভাই 1,30,000 40,000 সিট, যার ক্যাপাসিটি 1 লাখের উপর তো প্রায় হবেই, সেই গ্রাউন্ডে ভাই যেন লোকই নাই, মনে হচ্ছে যেন সব মাছি ঘুরে বেড়াচ্ছে, পো পা করে পো পা করছে, সব মাছি মশা ঘুরে বেড়াচ্ছে বুঝলে, লোকগুলোকে দেখে মনে হচ্ছে। যাই হোক এটা একটু ছোটো পাড়া গ্রাউন্ড দিল্লিটা, ওই জন্য ভাই মনে হলো যে লোকজন 4টি এসেছে। আর তাছাড়াও দ্বিতীয় জিনিস যেটা আমাদের দেখে ভালো লাগলো, ফাইনালি আমাদের শুভমান গিল 5-6টা টস হারার পর ফাইনালি একটা টস জিতেছে ভাই। টস জিতে মানে ম্যাচ জেতার থেকেও আমাদের বেশি খুশি আজকে টসের ভাই। আমাদের ছেলেরা আজকে সব ফুল খুশি, সবাইকে কংগ্রাচুলেশন দিচ্ছে যে গিল তুমি আজকে একটা কাজের মতন কাজ করছো বুঝলে, এইটাই তো মেন জিতবো আমাদের জন্য। ম্যাচ তো আমরা এমনিতেও জিতবো, এমনিতেও জিতবো, তুমি এটা একটা ভালো কাজ করেছো ভাই। আমার জামাইদা, তারপর হচ্ছে জাডেজা দা, যত লোক আছে সবাই এসে আমাদের গিলদাকে কংগ্রাচুলেশন করছে যে ভাই চলো ভালো কাজ করেছো তুমি একটা বুঝলে, টসটা আজকে তুমি ফাইনালি জিতেছো। শুধুমাত্র 2টো উইকেটই আজকে পড়েছে ভাই। আমার জামাইদা মেরেছে 38 রান, আমার জামাইদা আজকে আউট হয়ে গেছে। ওকে ওই হ্যারিকেন চাচা আজকে ভালো বল করেছে বুঝলে, ও স্পিনটা ভালো করছিল, ও মারল না, আমার জামাইদা ফটাক করে এগিয়ে গিয়ে মারতে গেল ভাই বুঝলে, কিন্তু হ্যারিকেন চাচা মারলে বলে সাইন করে স্পিন মেরে ভাই আর কেসটা কিছু বুঝতে পারলো না বুঝলে, আমিও বুঝতে পারিনি, আমার জামাইদাও বুঝতে পারিনি, ওই জন্য ভাই স্টাম্প আউট হয়ে গেছে। চলো কিছু ব্যাপার না, এটা হতেই পারে। বলটা নো ডাউট ভালো ছিল ভাই, যে বলগুলো ভালো সেই বলের ক্রেডিট দিতে হবে, নো ডাউট ভালো বল করেছে ভাই। জামাইদা ওটা আউট হওয়ার বল ছিল, মানে একটু না বুঝে এগিয়ে গিয়েছিল, ও বুঝতে পারেনি যে অতটা বলটা ঘুরে যাবে, চড়াম করে ঘুরে গেছে, দে ভাই রান আউট হয়ে গেছে, মানে আর কি স্টাম্প আউট হয়ে গেছে। আর তারপরেই 2 নম্বর হচ্ছে আমাদের সাই সুদর্শন, আজকে 13 রানের জন্য ছেলেটা ভাই 100টা মিস করে গেছে, মেডেন 100 আজকে মেরেই দিত ছেলেটা, ভালো খেলেছে, অসাধারণ ব্যাটিং, যেমন ব্যাটিং তুমি এক্সপেক্ট করো ভাই। সাই সুদর্শন একটু খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল, যাই হোক ভাই ও ফাইনালি একটু লাইনে চলে এসেছে, ভালোই রান বানিয়েছে, খালি 13 রানের জায়গায় 100টা মিস হয়ে গেছে ভাই। যদিও ওরও ক্যাচ ড্রপ হয়েছে ভাই সাহেব, আজকে ফিল্ডিং যদিও ভালোই করেছে, ওয়েস্ট ইন্ডিজ বলারা ফিল্ডিং খারাপ করেনি, ভালোই করেছে, কিন্তু মেন দুটো লোকের একটা করে ক্যাচ ছেড়ে দিয়েছে, একটা ছেড়েছে শুভমান গিলের, না শুভমান গিলের কেন, একটা ছেড়েছে যশস্বী জয়সওয়ালের, আর একটা ছেড়েছে আমাদের সাই সুদর্শনের। ও ব্যাচারিও বলটা বুঝতে পারিনি, ওকেও হারিকেনে আউট করেছে। ওদের গোটা বোলিং লাইন আপে আজকে 2টো উইকেট পড়েছে আমাদের, আর 2টো উইকেটই নিয়েছে হারিকেন। 13 রানের জন্য ছেলেটা 100টা মিস হয়ে গেল, এটা একটু খারাপ লাগলো। বাকি আমাদের সারাদিনে ভাই অসাধারণ ব্যাটিং হয়েছে, বিশেষ করে আমাদের জয়সুদা একবারে চুমু ব্যাটিং ভাই, 7 নম্বর 100 লাগিয়ে দিলে বুঝলে, তুমদাম 100 লাগিয়ে দিলে, 100ই থামেনি, অলরেডি 150 প্লাস চলে গেছে। ও তো কালকে মনে হয় 200 ঠিকই দেবে, আজকে গিয়ে হয়তো গৌতিদাকে বোঝাবে যে গৌতিদা প্লিজ কালকে ডিক্লেয়ার করো না, আমার 200-250টা মারতে দাও। আরে ভাই এরা যদি ঠিক করে দাঁড়িয়ে যায় না, এরা এক একজনের যা বোলিং লাইন আপে আমি দেখছি, মিনিমাম সবাইকার 300 মেরে আসা দরকার বুঝলে, 300-র আগে কারোর আসাই যাবে না, এরা যা বোলিং এদের আমি দেখছি। ওই মাঝে মাঝে একটা দুটো করে বল এরা ভালো করে দিচ্ছে, সেই ভালো বলগুলো একটু দেখে খেলতে পারলে বাস বিশাল একদম মারা যাবে বুঝলে। আবার বললে যে ভাই ব্যাটিং পিচ করেছি বুঝলে, ব্যাটিং পিচ, তা ব্যাটিং পিচ সেটা তো আমি আমাদের ছেলেদের দেখে বুঝতে পারছি, খেলা দেখে যে এটা ব্যাটিং পিচ, কিন্তু ওদের খেলা দেখে কী হবে কি জানি, ওরাও 150 লেফট হবে ভাই বুঝলে। আমার একদম মন থেকে ভরসা আছে, ওদেরকে যত ভালো ব্যাটিং পিচই দিয়ে দাও না কেন তোমরা বুঝলে, মানে একদম 6 দিনের ব্যাটিং পিচ দিয়ে দাও, যে এখানে 6 দিনও ব্যাটিং করা যাবে ভালোভাবে, সেই রকম ব্যাটিং পিচ, তবুও ওরা 150 লেফট হবে। যাই হোক ভাই আমাদের জয়সুদা অন টপ খেলেছে ভাই, 23 বছরের একটা ছেলে 7টা 100 লাগিয়ে দিলে ভাই, মানে এর আগে আমাদের ছিল গড, ক্রিকেটের গড সচিন তেন্ডুলকার, তার মোটামুটি এই 23 বছর বয়সে খালি 11টা সেঞ্চুরি ছিল, মানে কি লোক ছিল ভাই সে, ভাবো আমি তাকে খেলতে দেখিনি ভাই, 23 বছর বয়সে 11টা সেঞ্চুরি, মানে ভাবা যায়। সেই জায়গায় আমাদের জয়সওয়ালদার এখন হলো 7টা সেঞ্চুরি, মানে আমাদের গডের পরই আছে আমাদের জয়সুদা, যার আপাতত হলো 7টা সেঞ্চুরি, 173 রানে নট আউট আছে, 253টা বল খেলেছে টোটাল। কিন্তু একটা শকিং ব্যাপার হলো জয়সওয়াল যে দুমদাম এত 6 মারে, সে আজকে একটা 6 মারেনি রে ভাই, 22টা 4 মেরেছে, 22টা, সারাদিন ব্যাটিং করেছে, সেই 9টা 9:30টায় লেগেছে ব্যাটিং করতে, এই 5টার সময় উঠে গেল, সারাদিন ব্যাটিং করেছে, একটা 6 মারেনি, 22টা 4 মেরেছে। কেউ আজকে 6 মারেনি, খালি আমার জামাইদা একটা 6 মেরেছে, বাকি না গিল না জয়সওয়াল না সুদর্শন কেউ 6 মারেনি, খালি আমার জামাইদাই একটা 6 মেরেছে। যাই হোক ভাই 90 ওভার শেষে এই ছিল আজকের ম্যাচের খবর বুঝলে। 318 রানে আমাদের 2টো উইকেট পড়েছে, আমাদের গিলদা আছে 20 রানে, কোনো খেয়ে কিছু আমি খুঁজে পাচ্ছি না ভাই। ম্যাচটার একটুখানি মজা এসেছে, জয়সওয়ালদার 100টার দিকে মজা এলো, আর লাস্টে গিল একটা উইকেট কিপারকে যে ধাক মারলো দড়াম করে, এটা একটু দেখে মজা এলো ভাই। আমাদের ডাক্তার ফাক্তার লাগবে না গো, আমাদের জয়সুদা এরকম আঙুল দেখাচ্ছে গিলদাকে, দেখো 2, দেখো দেখতে পাচ্ছ, সব ঠিক আছে গুরু গুরু গুরু, সব ঠিক আছে গুরু, মানে ওরাই সব আলাদাই মজা নিচ্ছে, কারণ এরা তো কিছু মজা দিতে পারছে না, কি মজা এরা নেবে বলো। একটা টেস্ট ম্যাচ ফিল্ডটা তো আসতে হবে, ফিলই আসছে না, সেই যেন মাছি মারা টেস্ট ম্যাচ হচ্ছে বুঝলে, মাছি তারানো মা টেস্ট ম্যাচ একটা, ভাই কবে যে এই টেস্ট ম্যাচটা শেষ হবে, আর শেষ হওয়ার পর ফাইনালি 19 নভেম্বর না অক্টোবরটা আসবে, তবে যে একটু মনে শান্তিটা আসবে ভাই বুঝলে। এবারে বেকার যাচ্ছে এই মাসের শুরুটা আপাতত, এখন মাসের হাফটা শেষ হবে, 19 অক্টোবরটা আসবে, তবে গিয়ে মজা হবে।
তাই এই ছিল আজকের ম্যাচের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তোমাদের ম্যাচটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।